নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পান্ডুয়ায় বাজ পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, শোক পুলিশ মহলে। মোহরমের প্রস্তুতি শুরু হুগলি ইমামবাড়ায়, উদ্বেগ জাগরণ নিয়ে। আসছি বিস্তারিত খবরে। পান্ডুয়ায় মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো বছর 40-এর বাপ্পা মুখার্জি নামে এক সিভিক ভলেন্টিয়ারের। শোকের ছায়া পান্ডুয়া পুলিশ মহলে। বজ্রাঘাতে মৃত্যু হলো পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়ার বাপ্পা মুখার্জির। রবিবার সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে তার উপর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল পান্ডুয়া এলাকায়। শিমলাগড় তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা মুখার্জি সকালের দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। সেই সময় আচমকা বাজ পড়ে তার উপর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে এবং পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। বাজের আঘাতে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন বয়স 40-এর বাপ্পা মুখার্জি। অবিবাহিত বাপ্পা 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে পান্ডুয়া থানা ও পুলিশ মহলে। সহকর্মীরা জানিয়েছেন, কর্তব্যপরায়ণ ও মিশুকে স্বভাবের জন্য সকলের প্রিয় ছিলেন বাপ্পা। বাপ্পার দাদা সজল মুখার্জি বলেন, ভাই গরু আনতে মাঠে গিয়েছিল, তখনই হঠাৎ বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে দেন। দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করত ভাই। আমার ভাই মাঠে গিয়েছিল। মাঠে ওই আমাদের একটা গরু ছিল, সেই গরুটাকে নিয়ে আসতে গিয়েছিল। হঠাৎ বাজ পড়ে আমার ভাই দেখছি এখন এখানে বলছে ডেট হয়ে গেছে। এই বলার ভাই সেদিকে চালিয়ে করতো পান্ডুয়াতে। পান্ডুয়া থানা। কি নাম ভাইয়ের? বাপ্পা মুখার্জি। তা সেদিক যতদিন থেকে চালু হয়েছে ততদিন থেকে বিয়ে থা হয়েছে না? না না, বিয়েটা হয়নি। দেখি এবার কি বলবো, আর দেখি কিছু যদি ইয়ে করে দেন গভর্নমেন্ট থেকে কিছু আর কিছু বলবো। পান্ডুয়া থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 12তম যোগ দিবস পালন চুঁচুড়ায়। কলকাতায় একই অনুষ্ঠানে যোগদান করলেন প্রধানমন্ত্রী। আজ জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে পালিত হয়ে গেল 12তম বিশ্ব যোগ দিবস। 12তম বিশ্ব যোগ দিবস পালন হলো চুঁচুড়ায়। নতুন সরকার আসার পর এই প্রথম 12তম বিশ্ব যোগ দিবস পালন করা হলো। কলকাতার রেড রোডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আজকের এই যোগ দিবসে অংশগ্রহণ করেন। কলকাতার পাশাপাশি আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়ায় ইন্ডোর স্টেডিয়ামের কক্ষে অনুষ্ঠিত হলো বিশ্ব যোগ দিবস। বিভিন্ন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা এই যোগ দিবসে অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, সদর মহকুমা শাসক মধুশ্রী, চুঁচুড়া বিধায়ক সুবীর নাগ সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়ামে স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও বহু সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন আজকের এই বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে। আন্তর্জাতিক যোগা দিবস ভারতবর্ষের এই সংস্কৃতিকে বিশ্বের দরবারে যোগা দিবসের মাধ্যমে নরেন্দ্র মোদীজি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আজ এই যোগা দিবস শুধুমাত্র ভারতবর্ষের না, সারা বিশ্বে এই যোগা দিবস পালিত হয়। আজকে প্রথম আমাদের রাজ্য সরকারের ব্যবস্থা রেড রোডে এক বিরাট সমারোহ, লাখো লোক একসাথে যোগা করলেন, যা একটা রেকর্ডও বটে। তারই ফলস্বরূপ আমরাও এই হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আমাদের চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে এই যোগা দিবস পালন করা হলো
এখানে সরকারি আধিকারিকরা, ডিএম সাহেব, এসডিও ম্যাডাম থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিক আজকের এই যোগা দিবসে অংশগ্রহণ করেছে। সকল এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ সকলেই এসেছিলেন আজকে এই যোগা দিবসে সামিল হতে। সকলকে প্রশাসনের এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এই যোগ শুধু একদিনের জন্য নয়, 365 দিন যোগকে অভ্যাসে পরিণত করুন এবং নিজেকে রোগমুক্ত রাখুন, এই আমাদের বার্তা। বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীরা জানায়, আজকের এই যোগ দিবসে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। প্রতিদিন সকালে যোগাভ্যাস করবে বলেও তারা জানিয়েছে। ভালো লাগলো। আমাদের এই প্রথমবার এই সুযোগটা আমাদের খুব ভালো লাগলো, আর একটা নতুন এক্সপেরিয়েন্স হলো। যোগা করে এমনিও শরীরের পক্ষে অনেক ভালো, তো সকাল সকাল করে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, অনেক ফ্রেশ ফিল হচ্ছে। এখানে ভাইবটা অনেক, আর এখানে ভালো ছিল, পজিটিভ ভাইব ছিল একটা আলাদাই, তো অনেক ভালো লাগলো। কোন স্কুল? আমরা বাণীমন্দির স্কুল থেকে এসেছি। পাশাপাশি বছর 70-এর চিত্তপ্রিয় শীল বলেন, আমি প্রতিদিন সকালে শারীরিক কসরত করে থাকি। ছোট থেকেই খেলাধুলা করেছি, এখনো সেই অভ্যাস যায়নি। সকালে শারীরিক কসরত না করলে যেন মনে হয় শরীর ঠিক নেই, তাই আজকের এই যোগ দিবসে অংশ নিলাম। পাশাপাশি তিনি বলেন, যোগ মানুষের জীবনে ভীষণ দরকার, যোগ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আজকের এই যে যোগ দিবস এত বড় করে অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমরা আরো অনেক বেশি অনুপ্রাণিত হলাম। চিত্তবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আজ এই যোগ দিবস এত বড় আকারে করলেন, তার জন্য নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রায় 70 বছর বয়স, কিন্তু আমি ছোট বয়স থেকেই খেলাধুলো পুজো মাঠে করে আসছি। হকি, ক্রিকেট খেলেছি এবং রেগুলার সকালে এখনো পর্যন্ত আমি রেগুলার সকালে এসে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করি এবং বিভিন্ন রকম শারীরিক কসরত করে, নাহলে আমরা সারাদিন ভালোই যায় না। আর প্রধানমন্ত্রীজি এই যে মোদীজি যে এই যে যোগ দিবস আজকে পালিত করা হলো, আগেও করেছে কিন্তু এই ব্যাপকভাবে যে করা হলো, এর জন্য আমি খুব সাধুবাদ জানাই। যোগ মানুষের জীবনে বিশাল দরকার, বিশাল। যোগ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, মানে রোগীতে তাকে অনেক ওষুধের খরচা করতে হবে। যোগ অবশ্যই দরকার। এই যে আজকে যে আমাদের যোগ দিবস হলো, আমার এতে দারুণ উৎসাহ পাওয়া গেছে বিভিন্ন মানুষের মধ্যে। এই যোগটা, যোগ দিবস পালন হচ্ছে, আমাদের শারীরিক অনেক উন্নতি হবে, আমরা অনেক কাজ করতে পারবো, দেশের উন্নতি করতে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো। এই জন্য এই যোগের খুব প্রয়োজনীয়তা আছে, আমি একে খুব সাধুবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শারীরিক এবং মানসিক সুস্থতার বার্তা নিয়ে রবিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা নিয়ে রবিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্য সরকারের নির্দেশ মেনে সকাল থেকেই চুঁচুড়ার পুলিশ লাইন ময়দানে যোগাসন ও প্রাণায়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। তিনি নিজে যোগাভ্যাসে অংশ নিয়ে পুলিশ কর্মীদের উৎসাহিত করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও শাখার আধিকারিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিবসের কর্মসূচিতে সামিল হন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে মোহরমের প্রস্তুতি শুরু হুগলি ইমামবাড়ায় উদ্বেগ জাগরণ নিয়ে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি ইমামবাড়ায় শুরু মহরমের প্রস্তুতি। জাগরণে রাতের জুলুসের সময়সীমা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনিক নির্দেশিকা মেনে পালিত হবে মহরম 2026। হুগলির ইমামবাড়ায় শুরু হয়ে গিয়েছে পবিত্র মহরমের শোকানুষ্ঠান। চাঁদ রাত থেকেই বিভিন্ন ধর্মীয় আচার, মজলিস, মাতাম ও জুলুসের মাধ্যমে মহরম পালন শুরু হয়েছে।
চলতি বছরের মহরমের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন আঞ্জুমানে মহসিনিয়া হুগলি ইমামবাড়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ আফতাব এবং মহরম কমিটির সদস্য সৈয়দ ইসলাম হোসেন। সৈয়দ মোহাম্মদ আফতাব জানান, মহরমের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ইমামবাড়ার অভ্যন্তরে মজলিস, মাতাম ও জুলুসের আয়োজন হয়। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে বিভিন্ন শোক মিছিল ইমামবাড়ার বাইরে বের হবে। আগামী মঙ্গলবার থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে। মহরমের অষ্টমীর দিন আঞ্জুমানে মহসিনিয়ার উদ্যোগে একটি বড় জুলুস বড় ইমামবাড়া থেকে বেরিয়ে চকবাজার, পাঙ্কাচুলি, গোলঘাট ও ডিএম বাংলোর এলাকা ঘুরে ফের ইমামবাড়ায় ফিরে আসবে। দশমীর দিন কারবালায় গিয়ে তাজিয়া সমাহিত করার মাধ্যমে মহরমের সমাপ্তি ঘটবে। প্রথমে হচ্ছে আমাদের মহরম এক চাঁদ রাত থেকে যে শুরু হয়েছিল, সেই চাঁদ রাত থেকে আমরা শোক পালন শুরু করে দিই। আমাদের এখানে 1 থেকে 6 তারিখে ভেতরে প্রসেশন বেরোয়, ইমামবাড়ার ভেতরে প্রসেশন বেরোয়, জুলুস বেরোয়, মাতাম হয়, মজলিস হয়, সব কিছু হয়। আর আমাদের 7 তারিখ সপ্তমীর দিন থেকে এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন আমাদের বাইরে জুলুস বেরোয়, যেটা আমাদের সপ্তমী পরশুদিন মঙ্গলবার থেকে শুরু হবে। আর অষ্টমীর দিন আমাদের আঞ্জুমানে মহসিনিয়া থেকে একটা জুলুস বেরোয়, সেটা আমাদের বড় ইমামবাড়া থেকে চকবাজার, চকবাজার থেকে পাঙ্গাটুলি থেকে গোলঘাট, সেটা আবার ডিএম বাংলোর হয়ে আমাদের আবার বড় ইমামবাড়ায় ফিরে আসে। নবমীর দিন এই বছর আমাদের একটু শিডিউল চেঞ্জ করেছেন সরকারের পক্ষ থেকে এটা যেহেতু আমাদের এই নিয়ম মেনে আমরা এখন কাজ করছি, তাও আমরা এখন চেষ্টা করছি যে আমাদের তাজিয়াটা 12টার মধ্যে যদি বেরোয় খুবই ভালো হয়। কারণ রাস্তা 6টা থেকে যে 10টার সময় যে টাইম দেওয়া হয়েছে, রাস্তার অনেক অসুবিধাও হতে পারে, সেই নিয়ে আমরা এখন আলোচনা করছি। বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিধায়ক আমাদের এখানে যে বিধায়ক আছেন মহাশয়, ওনার সঙ্গেও আমরা যোগাযোগ করছি। হ্যাঁ, উনিও আমাদের অনেক কথা করছেন, সাহায্য করছেন। দেখি কি করা যায়, কতদূর পর্যন্ত আমরা এগোতে পারি। আর এছাড়া মহরমের দশমীর দিন এখান থেকে আমরা কারবালা গিয়ে শেষ তাজিয়া ওখানে নিয়ে গিয়ে আমরা শেষ করে মাটির দিন আমাদের শেষ হয়। অন্যদিকে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নবমীর জাগরণ অনুষ্ঠান ঘিরে এবার প্রশাসনের নির্ধারিত সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা। সৈয়দ ইসলাম হোসেন জানান, বহু বছর ধরে নবমীর রাতে প্রথা অনুযায়ী রাত 12টায় তাজিয়া বের হয়। জনাব আলী আসগরের স্মৃতিবাহী তাজিয়া এবং হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল থেকে আগত আলম নিয়ে শোক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কিন্তু এবারে প্রশাসনের নির্দেশ অনুযায়ী রাত 10টার পর কোনো শোভাযাত্রা বা মিছিল রাস্তায় বের করা যাবে না। ফলে প্রথাগত সময়ে জাগরণ অনুষ্ঠান আয়োজন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তবে প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলার কথা স্পষ্ট করে জানিয়েছেন মহরম কমিটির সদস্যরা। সৈয়দ ইসলাম হোসেন বলেন, আমরা আইন ও সংবিধান মেনে চলি, প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না। তবে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী নবমীর জাগরণ রাত 12টায় শুরু হয়, তাই সময়সীমা কিছুটা বাড়ানোর জন্য আমরা আবেদন জানাচ্ছি। তিনি জানান, বিষয়টি নিয়ে মহরম কমিটি প্রশাসনের কাছে লিখিত আবেদন প্রস্তুত করেছে। পাশাপাশি স্থানীয় বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কমিটির দাবি, অন্তত আরো 2 ঘন্টা সময় বাড়িয়ে রাত 12টা পর্যন্ত অনুমতি দেওয়া হলে ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই এবছরের মহরম পালন করা হবে। তবে শতাব্দী প্রাচীন নবমীর জাগরণের ঐতিহ্য রক্ষার জন্য সময়সীমা পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। কিন্তু খুব দুঃখের বিষয়, এমনিতে দুঃখের মধ্যে চলছে দিন। এবার প্রশাসন ডিসিশন নিয়েছে কি রাত্রি 10টার পর কোনো প্রসেশন, কোনো মিছিল বাইরে রাস্তা বার করা যাবে না। তো আমরা তো প্রশাসনের সঙ্গে লড়তে পারি না, ঝগড়তে পারি না। আমাদের আমরা যখন দেশে বাস করছি, দেশে আইন কানুন মেনে চলতে হবে, সংবিধান মেনে চলতে হবে। আমাদের কমিউনিটি একটা মিটিং হয়েছিল, আখাড়া পার্টি ছিল, অনেকগুলো আখাড়া পার্টি আছে, পুরো মহরম কমিটি হুগলি, আর আমরা সবাই মেনে নিয়েছি না
প্রশাসন যেভাবে আমাদের বলবে আমরা সেভাবে মহরম পালন করব। এখানে একটা ব্যাপার আছে, কিছু পঞ্জিকা ব্যাপার আছে, তো যেরকম আপনাদের পুজো হয়, আমাদের নিয়ম যেটা হচ্ছে রাত্রি 12টায় কিন্তু ওটা বেরোনো নিয়ম হয়ে আসছে যুগে যুগে, কিন্তু এখন উপায় নেই। প্রশাসন যা ভালো বুঝেছে বলেছে, প্রশাসনের বাইরে তো আমরা যেতে পারবো না, যাবও না। এটা হচ্ছে মেন মহরম আমাদের। আমরা অনেকবার আপিল করলাম, রিকোয়েস্ট করলাম বড়োবাবুকে, ওটা বড়োবাবু বললেন না, এটা আমাদের উপর মহল থেকে অর্ডার আছে, আমরা এটা কিছুতে টাইমটা কোনো কিছুতে আমরা এটা সারা পশ্চিমবাংলার জন্য, শুধু হুগলি ইমামবাড়ির জন্য না, যা আমি শুনেছি। আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করেছি, আবার রিকোয়েস্ট করবো। আজকে আমাদের ড্রাফটিং হচ্ছে, আজম সাহেব আর আলী রেজা বলে দুইজন আমাদের কমিটির মধ্যে কমিটি আছে, ওরা কিন্তু ড্রাফটিং করছে। আর ইমামবাড়ার লয়ার আছে বর্মন সাহেব, এরা মিলে ওটা রেডি করছে। আমরা ওটা হয়ে গেলে আগে আমরা এমএলএ কাছে যাব। এমএলএ কিন্তু আমাদের খুব কোঅপারেট করেছে, বুঝলেন। অন্তত আমাদের আর দুটো ঘন্টা টাইমটা বাড়িয়ে দিলে, আমরা 12টা করে দিলে আমাদের কোনো অসুবিধা হবে না। রবিবার বিকেলে ইমামবাড়া পরিদর্শনে আসেন ডিসিপি চন্দননগর জর্জ অ্যালেন সহ পুলিশ আধিকারিকরা। তারা কমিটির সদস্যদের সাথে কথা বলেন। হঠাৎ মাত্র খবর এলো যে ওনারা আসছেন, তারপর আমরা এলাম, উনি এলেন, এসে বললেন যে আমাদের শুধুমাত্র যা রুট আছে সেই রুটটাকে আপনি আমাদের বলুন যে কোথা থেকে কী আছে। তো সেটা আমরা আরেকবার দেখতে আসার জন্য আমরা এলাম। এছাড়া আর অন্য কিছু আমাদের কোনো কিছু নেই। যা অর্ডার ছিল গভর্নমেন্টের 10টার মধ্যে আপনাদের টোটাল প্রোগ্রামটা ইনডোরের মধ্যে নিয়ে চলে আসতে হবে, যেটা আউটডোরে কোনো প্রোগ্রাম থাকবে না। সেটা আপনারা ইমপ্লিমেন্ট করলে আমরা আপনাদের কাছে খুব মনে করব যে স্ট্রং কমিটি এবং স্ট্রং লোক আপনারা এখানকার যা হুগলির লোকেরা যারা হচ্ছে এত বছর ধরে একসঙ্গে সবাই মিলে যে আপনারা কাজ করেছেন, এটা এত বছর ধরে চলছে। হ্যাঁ, তো এটা সত্যিই খুব প্রাউডের জায়গা। তো সেরকমভাবে আশা রাখবো যে আপনাদের কাছে যে এবছরও আপনারা সেটাকে মানবেন এবং সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন। যদি রাত্রি 10টার মধ্যে যদি আমাদের ঢুকতে হয়, তাহলে আমাদের মগরিব বাদই বেরোনোর জন্য চিন্তা করতে হবে। তো এখন সেটা নিয়ে আমরা আমাদের যে প্রিস্ট রয়েছেন তার সঙ্গে মৌলানা সাহেবের সঙ্গে আমরা বসে সেই টাইমিংটাকে আমরা ঠিক করে সেটাকে সুন্দরভাবে আবার সাজিয়ে ফেলতে হবে। এবং অন্য জায়গাতেও অন্য স্টেটেও সব জায়গাতে মজলিস হয়, যে আপ টু বেলা 2টো থেকে নিয়ে রাত্রির 12টা অবধি এই মজলিসের সিলসিলা চলতে থাকে সব জায়গায়। সেই সব অনেকগুলো ব্যাপার একটুখানি ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। অনেকগুলো বড় কাজ, সেটাকে গুছিয়ে ঠিক করার জন্যে মৌলানা সাহেবের সঙ্গে আমাদের যেমন ওনারা ইনস্ট্রাকশন করবেন সেই অনুযায়ী আমাদের কাজগুলোকে নিয়ে যেতে হবে, কিন্তু গভর্নমেন্ট অর্ডারের বাইরে আমরা কিছু করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য জুড়ে বিশ্ব যোগ দিবসের ধারাকে অব্যাহত রাখল হুগলি চুঁচুড়া প্রতাপপুরের মুসলিম মহিলা হস্টেলের ছাত্রীরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ রবিবার সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর মুসলিম মহিলা হস্টেলে আয়োজিত হলো যোগ শিবির। শিবিরে অংশ নিয়েছিল হস্টেলের মুসলিম ছাত্রীরা। হস্টেল প্রাঙ্গণে আবাসিক ছাত্রীরা রাজ্য সরকারের নির্দেশ মেনে যোগাভ্যাস ও প্রাণায়ামে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা প্রতাপপুর মুসলিম গার্লস হোস্টেলের পক্ষ থেকে। যোগব্যায়াম শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এই ব্যায়ামের মাধ্যমে সুস্থ শরীর, শান্ত মন এবং পজিটিভ জীবনধারার বৃদ্ধি। দৈনন্দিন জীবনে স্টুডেন্টদের পড়াশোনার চাপ যেমন বাড়ছে এবং মানুষের কাজের পেশার চাপ ক্রমশ বেড়েই চলেছে, এমন পরিস্থিতিতে এই যোগব্যায়ামই আমাদের সুস্থ এবং শান্ত মানসিকতা আর জীবনধারার ভিত্তি। আজ এই আয়োজনের মাধ্যমে আমাদের হোস্টেলের স্টুডেন্টদের নিয়মিত যোগ অভ্যাস এবং স্বাস্থ্য সচেতন বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে শান্ত এবং সুন্দর ও জীবনধারা গড়ে তুলি নিয়মিত যোগ অভ্যাসের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব যোগ দিবসে মানবতার বার্তা দিতে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল মগরা পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মানব সেবার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হলো মগরার পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আজ 21শে জুন রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল 10টা থেকে শুরু হয় রক্তদান কর্মসূচি।
ক্লাব সূত্রে জানা গেছে, যোগ দিবসকে আরো গৌরবময় করে তুলতেই আজকের দিনেই রক্তদান জীবনদান স্লোগানকে সামনে রেখে এই শিবিরের আয়োজন। রক্তদানের পাশাপাশি যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তাও দেওয়া হয় সাধারণ মানুষকে। ক্লাবের পক্ষ থেকে সকল সুস্থ নাগরিককে রক্তদান করে মানবতার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নারায়ণ সাহা। ক্লাবের সম্পাদক অমরেন্দ্র মণ্ডল ও সভাপতি সঞ্জয় ঘোষ জানান, ক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার বহু মানুষ রক্তদানে এগিয়ে আসেন। স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন গজঘণ্টা মগরা হুগলি আমাদের 14তম বর্ষ রক্তদান শিবির 2026 এগিয়ে চলেছে। আমাদের এবছর 70 জন মতো রক্তদাতা রক্তদান করবেন। এখনও পর্যন্ত প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেছেন। সমস্ত সদস্য এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই রক্তদান শিবির চলছে। আমাদের পরবর্তী দিনেও এই রক্তদান শিবির চলবে। সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। পান্ডুয়ায় বাজ পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, শোক পুলিশ মহলে। মোহরমের প্রস্তুতি শুরু হুগলি ইমামবাড়ায়, উদ্বেগ জাগরণ নিয়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।